পড়ে গেছে। এটা 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 পড়ে নিব না, পড়ে নি না। হ্যাঁ এগুলো সব হ্যাঁ হ্যাঁ ওহো, একেবারে পুরোটা ভস্ম হয়ে গেছে গো। হ্যাঁ উফ, তাহলে এখানেই মনে হয় আগুনটা লাগছিল নাকি? মানে কিছুই নাই মনে হচ্ছে। মালিক 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 অনেক আছে। আসসালামু আলাইকুম। ওই যে আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে পরীক্ষা আল্লাহ হেফাজত করবেন, আমরা দোয়া করছি। এমপি সাহেবের সাথে কথা হয়েছে আমার, এমপি সাহেব সমবেদনা জ্ঞাপন করেছেন, দোয়া দিয়েছেন, আর যতটুকু সম্ভব আমরা পাশে থাকবো, সাথে থাকবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় আমাদের এই এটা পকেটে থাকলে হবে। কটার সময় আসলে আচ্ছা, তো আমরা একটু কথা বলি। একটু আলোতে একটু গেলে হয়, বেশি আছে এক জায়গাতে আমরা একটু কথা বলি। এখানে বলা যায়, এই জায়গাটা এখান থেকে বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অলরেডি আজকের এই ক্ষতিগ্রস্ত ভাইদেরকে আমরা সহানুভূতি জানার জন্য এসেছি। আসলে যে ক্ষতিটা হয়েছে এটা অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা যে বিপদ আপদই দেন তার মধ্যে অবশ্যই কোনো কিছু গুরু রহস্য আছে এবং এটার মধ্যে কল্যাণ আছে, এটা মনে করি আমাদেরকে সান্ত্বনা নিতে হবে। আমাদের যে ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার কিছু নেই। রব্বুল আলামিন কাছে আমরা দোয়া করে আল্লাহ তাআলা এই পরিবারকে, এই ব্যক্তিগুলোকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ যেন এই ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং যা ক্ষতি হয়েছে এর চেয়ে যেন আল্লাহ তাআলা তাদেরকে বেশি কিছু আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে অলরেডি আমাদের আজকের এই মার্কেট পরিদর্শনে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মজলিস শুরার সদস্য আমাদের মোহতারাম জেলা আমির সাহেব আসছেন, আমাদের জেলা নায়েবে আমির আমাদের অধ্যাপক মোখলেসুর রহমান ভাই আসছেন, আমাদের এখানে কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ নেতৃবৃন্দ এখানে সব এখানে আসছেন। আমাদের আজকে আপনাদের সামনে আপনাদের সহানুভূতি জানিয়ে আমাদের মোহতারাম জেলা আমির সাহেব আপনার উদ্দেশ্যে দুটি কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে আকর্ষণীয় সুন্দর একটি দোকান রাজশাহী স্টোর, এটা পুড়ে একেবারে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। বেশ কয়েকটি দোকান এভাবে পুড়ে গিয়েছে। এই বিষয়টি আমরা দেখার জন্য এখানে এসেছিলাম। আমরা দেখেছি অপূরণীয় ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পুষাবার মতন মানে অবস্থা কল্পনাও করা যায় না। আল্লাহ তার সাহায্যে, তার গায়েবী খাজানা থেকে তিনি যেন পুষাবার ব্যবস্থা করে দেন। এবং এই বিষয়টি আমাদের মাননীয় এমপি মহোদয় জেনেছেন, উনি সমবেদনা জ্ঞাপন করেছেন, উনি সহমর্মিতা প্রকাশ করেছেন। আমরা এসেছি, আমরা ওনাদের সাথে আছি, পাশে আছি। ওনাদের এই কাজ, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যতটুকু করণীয় আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে যতটুকু সহায়তা করার সুযোগ আছে মাননীয় এমপি মহোদয় তিনি বলেছেন, আমরাও বলছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ক্ষতি যেন তার গায়েবী খাজানা থেকে পুষাবার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের বিপদ থেকে, আরো বড় বিপদ হতে পারত, আল্লাহ সেই বড় বিপদ থেকেও রক্ষা করেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ক্ষতি পুষাবার ব্যবস্থা করে নেন। আমাদের জেলা নেতৃবৃন্দ একসাথে, আমাদের জেলা নায়েবে আমির সহ, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এসেছিলাম, আমরা দেখে গেলাম।
সবাইকে আমরা দোয়া করছি কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, সহযোগিতামূলক ব্যবস্থা নেন। এই জন্য আমরা যতটুকু সম্ভব যোগাযোগ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি একটি কথা বলতে যাচ্ছিলাম, যেখানে জেলা প্রশাসক মহোদয় ডিসি সাহেব আছেন, টেকনিক্যাল কোনো ত্রুটি আছে কিনা নেস্কো সহ যতগুলা তদন্ত সংস্থা আছে তদন্ত করে এর রহস্য উদ্ঘাটন করার জন্য আমি অনুরোধ করছি। সাথে সাথে জেলা প্রশাসক মহোদয়, উনি জেলার অভিভাবক, সমস্ত কিছুর অভিভাবক, তাদের সাথে বসে অনতি বিলম্বে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারিভাবে তাকে আর্থিকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার। ঠিক কিনা বলেন আপনারা মিডিয়ার কাছে, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা মিডিয়ার কাছে তুলে ধরবেন। আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা সমবেদনা প্রকাশ করছি এবং আমাদের সাধ্যমতো তার সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আবারও বলছি, অনতি বিলম্বে সরকার মহোদয়ের প্রতিনিধি হিসাবে জেলা প্রশাসক মহোদয়কে তদন্ত সাপেক্ষে এর রহস্য উদ্ঘাটন করে পরিপূর্ণভাবে ক্ষতির পূরণ দেওয়ার আমি অঙ্গীকার ব্যক্ত করছি এবং সাথে সাথে আবেদন করছি, অনুরোধ জানাচ্ছি যে তার এই ক্ষতি যাতে পুষিয়ে নিতে পারে। এই জন্য সকলকে আমরা সাথে থাকার অঙ্গীকার অগ্নি নির্বাপনের আধুনিক যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, এটাও আমরা একটু আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে থানাতে একটা কথা হয়েছিল, আচ্ছা। চাঁপাইনবাবগঞ্জ জেলার যে নিউ মার্কেট, মডার্ন মার্কেট, কাঁচা বাজার বা বিভিন্ন মার্কেটে পানি কোথায়, আপনাদের যদি ফায়ার ব্রিগেডে আগুন লেগে যায় পানি কোথায় পাবো? এই জন্য পানির জন্য সমস্যা। এটা আপনাদের অতিবিলম্বে আপনার কাছে আমরা অনুরোধ করতেছি, আমরা বললাম এখানে একটা পানির ট্যাঙ্ক নির্বাপনের আধুনিক ব্যবস্থা সবকিছু যেন করা হয়। এটা আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আমরা মার্কেটকে রক্ষা করার জন্য আধুনিক সমস্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ঠিক না বলেন আপনি? আজকে যদি এখানে পানির ব্যবস্থা থাকতো, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকতো, তাহলে এত বড় ক্ষতি হতো না। আমাদের ব্যবসায়ীবৃন্দ বাঁচতে পারত। আগামী দিনে সর্বোচ্চ আধুনিক সুযোগ সুবিধা মার্কেটে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জেলা প্রশাসক মহোদয়কে এবং সরকার মহোদয়কে। ঠিক আছে, আমরা আমাদের ভালো থাকেন। আজকের ব্রিফিং এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি।